ব্যাপারটা সহজ। আমি উইদাউট পাসপোর্টে বাংলাদেশ যেতে পারবো না, সম্ভব না। যদি চুরি চামারি করে যেতে চেষ্টা করি, এপারে ধরলেও বিপদ আছে, আর এপার যদি চোখে ধুলো দিয়ে পার হই, ওপারে ধরলেও বিপদ আছে। এমনটি হয় খুব কম যে কাস্টমসে এপারেও ধরা পড়ে না, ওপারেও ধরা পড়ে না, দিকপুষে বিনা পাসপোর্টে ওইখান থেকে ঘুরে আসে। এটা হয় না। যদি হয় বুঝতে হবে ওর ভিতরে আলাদা কোনো অবৈধ সংযোগ হয়েছে। এখন আমি এর পরেও ধরে নিলাম যে কোনো অবৈধ সংযোগ ছাড়াই যদি কেউ বিনা পাসপোর্টে এপার ওপার হয়ে আসে, তারপরেও আপনাকে ভাবতে হবে এটা পৃথিবী, এটা দুনিয়া, এটা এখানে মানুষের চোখে ধুলে দেওয়া যাবে, কিন্তু আল্লাহর বর্ডার অতিক্রম করে আপনি ফেরেশতার চোখে ধুলো দিয়ে রেহাই পাবেন কি করে? ওখানে তো ছাড় নাই, ওখানে তো ছাড় নাই। এই জন্য প্রিয় নবী বলেছেন, আল্লাহ পাক কিছু সীমা নির্ধারণ করেছেন, ওই সীমা তোমরা অতিক্রম করো না। আমি মৌলিক কথায় আপনাদেরকে বুঝিয়েছি, যারা চঞ্চল তারা হয়তো বুঝছেন না, কিন্তু যারা শান্তশিষ্ট শুনছেন ভালোই বুঝছেন। চোখের একটা বর্ডার আছে, আমার চোখের বর্ডার, আমার আব্বা, আমার মা, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার এই পর্যন্ত আমার দেখার, আমার বড় চোখের জন্য অর্ডার আছে। এরপরে পর স্ত্রী, পর কন্যা, কোনো অবৈধ নায়িকা, এই জাতীয় কোনো বেগানা মহিলার প্রতি দেখা, আমার আল্লাহ ওটাকে পাসপোর্ট ছাড়া বর্ডার পার হওয়া বললেন। আমার জবানের বর্ডার আছে, আমি সত্য বলতে পারি, হিত উপদেশের বাণী শোনাতে পারি, কল্যাণের বাণী শোনাতে পারি, আমি হালাল খেতে পারি, এটা আমার বর্ডার। কিন্তু এই বর্ডার ছাড়িয়ে আমি মিথ্যা বলবো, আমি চুগলি করব, আমি গীবত করব, আমি পর সমালোচনা করব, মিথ্যা বদনাম কুৎসা রটাবো, হারাম খাদ্য খাবো, বাকওয়াস কথা বলবো, অনর্থক কথা বলবো, তুমি বর্ডার অতিক্রম করছো বিনা পাসপোর্ট, ওই অনুমতি আল্লাহ তোমাকে দেয়নি। তুমি বর্ডার ক্রস করছো, সুতরাং বর্ডার ক্রস করছো মানে ধরা তোমার খাওয়া লাগবে। তুমি মনে করলে সাপোজ যে লোকে আমার ধরলো না, কেউ কিছু আমায় বললো না, কি আমার মুসল্লিরা কিছু বললো না, আমার কমিটি কিছু বললো না, আমার কেউ কিচ্ছু করতে পারলেন না, তার মানে তুমি সাধু নও, তার মানে তুমি সাধু নও। কারণ তুমি চতুর, তুমি বুদ্ধিমান, তুমি ধূর্ত, ফলে তোমাকে কেউ আসামি প্রমাণ না করতে পারে, তার মানে তুমি আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে। এটা হয়। আরে ইসলাম মৌলিকভাবে সুদ হারাম করেছে, ইসলামে বলা নেই, ভালো করে বুঝুন, ইসলামে মৌলিকভাবে সুদ হারাম বলা আছে, সেখানে ভাগ করে করে বলা নেই যে গরিবের কাছ থেকে সুদ খেলি হারাম, বড় লোকের কাছ থেকে খেলি হারাম নয়, কিংবা ব্যাংকের সুদ খাওয়া হালাল, পার্সোনাল সুদ খাওয়া হারাম, কোঅপারেটিভের সুদ খাওয়া হারাম, কিন্তু যোজনার সুদ খাওয়া হালাল, এই ভাগ তো করা নাই। ইসলাম মৌলিক বলে বলেছে অহাররমার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছে, এটা ইসলামের মৌলিক নির্দেশনা। এখন আপনি বহুত জ্ঞানী, বহুত বুদ্ধিজীবী, জি, তা আপনি আমার সঙ্গে তর্কে লাগলেন,
যে আপনারা সুদ হারাম বলছেন, আমাকে একটু বুঝিয়ে দেন, বুঝিয়ে দেন। আমার সঙ্গে একদিন একজন খুব হায়ার এডুকেটেড লোক এই ব্যাপারটায় আমার সঙ্গে কথা বললো। সে খুব টেম্পটেড, মানে তার চিন্তা হলো আমারে ফুঁকের আগায় উড়িয়ে দেবে, যে ব্যাংকের থেকে সুদ খাওয়া কোনো অংশেই দোষের নয়, তার চিন্তা। সে পরিষ্কার বলছে, আমি তো লোকের কাছ থেকে খাচ্ছি না, আমি ব্যাংকে টাকা রেখে সুদ খাচ্ছি, আমি কেন দোষী হব? ওর চিন্তায় ও আমাকে একদম উড়িয়ে দেন। আমি কোথায় ক্লাস 4 পাস, আর তার এরম এর থেকে জেড পর্যন্ত সব ডিগ্রি। তা ভদ্রলোক বসলো আমার সঙ্গে, আমি শান্ত মাথায় টুকটাক করে কথা বললাম। যখন দেখলাম ও সোজা খেয়ে না ব্যাঁকা খেয়ে, তখন ব্যাঁকা খেয়ে আমি তখন আর দেরি না করে ভদ্রলোককে বললাম, মিয়া আপনি প্যান্টটা পরে আছেন, ওটা কত দিয়ে কিনেছেন? তো বলছে মনে নেই, 700-800 টাকা হবে। আন্দাজে বলুন। আমি ওই 800 টাকার প্যান্ট কিনেছেন আপনি, আপনার এই কান্তজ্ঞানটা কি আছে? যে লোকটা ওই প্যান্টটা বিক্রি করছে সে লোকটা সরকারের কাছ থেকে লোন নিয়ে সে ইনস্টলমেন্ট করেছে, লোন নিয়ে সে স্টক করেছে। তাহলে সরকার 100 টাকা দিলে 27 টাকা সুদ দিতে হয়, 15 টাকা ব্যাংকে, 12 টাকা তার ইনকামের উপরে। তাহলে যদি এই কাপড়টা 800 টাকা দাম হয়, তাহলে 800 টাকার ভিতরে 216 টাকা আছে সুদের টাকা। এই দোকানদার আপনার কাছে মাল বিক্রি করে সুদের টাকা তুলে ব্যাংকে দেবে, তার কর্মচারীকে দেবে, আর আমি কাস্টমার দোকানে যেয়ে সেই মালটা কিনে আনবো। সুদটা দিচ্ছে কে? আপনি ব্যাংকের সুদ খাচ্ছেন, জনগণের রক্ত শোষা সুদ খাচ্ছেন। সারা দেশ জুড়ে একটা পণ্য বিক্রি হয় না উইদাউট ইন্টারেস্টে। তাই বাচ্চার দুধ হোক, আর মেশিনারি বাস হোক, আর শাড়ি চুড়ি হোক, একটা পণ্য বিনা সুদে বিক্রি হয় না। এই সুদের পয়সাগুলো দেয় কারা? আর এই জন্যই নবী বলেছিলেন 1500 বছর আগে, যেমন একটা জমানা আসবে যে জমানাতে মানুষ সুদ খাবে না, কিন্তু সুদের হাওয়া থেকে বাঁচতে পারবে না, সুদের গুলো থেকে বাঁচতে পারবে না। ওটা যে ইচ্ছা করে খাবে সে পাবি, আর যে ধুলোটা উড়ে লাগবে ওটা কমা। কথা ক্লিয়ার হচ্ছে? ভদ্রলোক পাবেন কেউ মৌ করে বিড়ালের মতন মেও করে বলছেন, না সাহেব আমি তো এটা ভাবি না। কেন? এত শিক্ষিত এটা ভাবেননি কেন? এত শিক্ষিত এটা ভাবেননি কেন? আমার কথাটা আপনারা বুঝেছেন? কি গল্প বললাম আমি? হ্যাঁ, গল্পটা বুঝেছেন? ওই বাচ্চাটার দুধ কিনতে গেলেও সুদের টাকা দিয়ে আসতে হয়, ফিডার কিনতে গেলেও সুদের টাকা দিয়ে আসতে হবে। যে গুস্তের যেমন মূল্য, সুদ তার তত। রাসূলুল্লাহ বললেন, হাদ্দা হুদুদান ফালা তা'তাদুহা। আল্লাহ যে সীমা রেখা বেঁধে দিয়েছেন, যে বর্ডার তৈরি করে দিয়েছেন, বর্ডার ক্রস করুন। বর্ডার ক্রস করলেই বিপদে পড়বে। কত রকমের পলিসি চলছে ভাই, কল্পনা করা যায় না। বিপুল হারে চলছে দেশে মরা মুরগি বিক্রি করার, বিপুল হারে। বলছে হুজুর আমি মরা মুরগি বিক্রি করে ওই যা সুদ হয় উঠি দেই। ভালো যে ভালো পলিসি খেতেছে। আমার তো ট্যাক্স হয়, ওই ট্যাক্সেই মরা মুরগি দিয়ে দেয়। কথা বুঝতে পারছি? চতুর। আরে বাবা,
সরকার তোমাকে ট্যাক্স ধরেছে, তোমার ইনকাম আছে, তাই আমার নেই, আমার ধরে না। তাহলে তুমি ট্যাক্সটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যে মরা জিনিস বিক্রি করা হারাম, তুমি সেইটা বিক্রি করে এই টাকা দিয়ে ওই টাকা ভুগতন করছো, মানে তোমার গাছ টাকাটা তোমার কাছে রয়ে যাচ্ছে, সেটা তোমার গাড়িতে যাচ্ছে না। এখান থেকে 60 বছর আগের কথা বলছি, 60-এর একটু কম হবে। ওই জমানায় একটা ছেলে লটারি কেটেছে, ওই জমানায় কেটে 25,000 টাকা পেয়েছে। শুনেছে লটারির টাকা হারাম, ও নীতি নেই। দুর্গাপুরি হুজুরের কাছে গেছে, হুজুর আমার ছেলে লটারির টাকা পেয়েছে, তো লটারির টাকা তো খাওয়া হারাম হুজুর, তো সেই জন্য আমি এই 7,000 টাকা দিয়ে একতলায় একটা বাড়ি করেছি, আর বাকি 18,000 টাকা দিয়ে হুজুর 9 বিঘে জমি কিনছি। তা হুজুর কাজটা কেরম হয়েছে? দরগাপুরি সাহেব বললে হেগে মুদ্দে ধোয়া মতন হয়েছে। ঠিক দরগাপুরি সাহেবের ভাষাই বললাম, হুবহু এই ভাষা। হাগাও না পাক, মুতো না পাক, হাগাটা চটচট করে মুদ্দে সেইটা সরিয়ে গেলে ধোয়া হয়। তা দরগাপুরি সাহেবের কতটা লোকটার কাছে কালমেঘের মতন তিতো লাগে। বেরিয়ে পড়ে, বেরিয়ে গেল টিপু সুলতান মসজিদের ইমাম ছিল মুফতি সালমান বরকতি, যিনি আলিয়া ইউনিভার্সিটি, তৎকালীন সময় আলিয়া মাদ্রাসা ছিল, তো ওখানকার হাদিস পড়াতেন। টিপু সুলতান মসজিদের ইমাম মুফতি সালমান বরকতি খুব নাম করা লোক। তো ওনার কাছে গেল ওই একই মশলা নিয়ে, তো উনি একটুখানি লিখে দিলেন, लटारी में मिली हुई रुपया दरिया में डाल दो। বললেন লটারিতে যে টাকা পেয়েছো ওটা সাগরে ফেলে দাও। দরগাপুরি সাহেবের আর সালমান বরকতি সাহেবের ফতোয়া দুটোই একই না। বহল তবিয়াতে সেই ভদ্রলোক সেই জমি সেই বাড়িতে বাস করল, পাক্কা 45 বছর পরে সেই ফতোয়া আনলো আমার কাছে, আর আমি তো সব কিচ্ছু জানি না। যাই হোক, আমি ভদ্রলোকের ভিডিও উঠিনি, তার বাড়ি খাইও নি, তার পয়সাও নেইনি, ফতোয়া জবাব দিলাম, তা আমার ফতোয়া টিকলো না। বাকি কিছু হুজুররা সস্তা ফতোয়া দিলে, বললে 1 বিঘে জমি একটা গরিব মানুষের দিয়ে দাও, আর 5,000 টাকা দাও, 3,000 টাকা অমুক মাদ্রাসায়, 2,000 টাকা অমুক মাদ্রাসায় দিলি তোমার মাপ হয়ে যাবে। আর হুজুর দুটো বিরাট দামি দামি, আর আমি খুচরো লোক, আমি হুজুর দুটো বললুম, আমি এই যে ফতোয়া দিলেন এর দলিল কিছু আছে আপনাদের কাছে? তা বলছে এছাড়া আর উপায় কি? তা বললাম উপায় তো আমি দিলাম, আপনারা তো এই টাকা নেবেন বলে আর এই জমি নেবেন বলে সে উপায় তো মানলেন। যাক, আপনাদের ফতোয়ায় ঠিক হোক, মানে কিয়ামতের দিনে যখন ওই লোকটা সাটন খাওয়ায়নি তখন ভাগ নেবেন তো। দুটো হুজুরের গাল বলে কোনো রোগ নেই, মানে সে হুজুর কারা তা উনি বকো না। আমার বক্তব্য হলো, চাতুরতা করে তুমি চলতে পারো বাবা, তোমার বুদ্ধি আছে, তোমার এক্সপিরিয়েন্স আছে, তোমার শিক্ষা আছে,
তুমি চাতুরতা করে অনেক কিছুই করতে পারো, একটা কথা ভুলে গেলে হবে না, বর্ডার ক্রস করলেই দুনিয়ার প্রশাসনিক বর্ডার ক্রস করলে কাস্টমস অফিসার ধরবে, কিন্তু আল্লাহর বর্ডার ক্রস করলে তো খোদ স্বয়ং আল্লাহ ধরবে। আল্লাহকে কি দিয়ে বোঝাবো? ওটাই তো ব্যাপার, ওটাই তো ব্যাপার। আল্লাহকে কি দিয়ে বোঝাবো? সম্মানিত ভাইরা আমার, জ্ঞানী বুঝদার দিনদার ইমানদার মানুষ, এলাকার মানুষ, আমি খুব ভালো জানি, যেহেতু গভীর সম্পর্কে চলি এলাকার মানুষদের সঙ্গে। এক এক সময় আসি আর আল্লাহ যা বলা এক এক রকম বলি। আজকে যা আল্লাহ বলাচ্ছেন মনে হয় রেকর্ড খুললে পাওয়া যাবে না, আল্লাহর ইচ্ছা। তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম, প্রথমত বলেছি যে জবরদস্তি করার অধিকার কোনো প্রচারকের নাই, কিন্তু সতের পক্ষে আর অসতের এগেনস্টে বলার অধিকার নবী থেকে শুরু করে নবী আদর্শের দিনের ধ্বজাধারী দ্বারা সবার দায়িত্ব। আমাদের ডিউটি হলো রসুলের এই হাদিসকে মান্যতা দেওয়া, হাদিসকে মান্যতা দেওয়া। আমি দুটো বলেছি, 3 নম্বরটা বলার আগেই তার ব্যাখ্যাটা বলে ফেলেছি। আল্লাহ পাকের নবী বললেন, হাররামা আশিয়া ফালা তানতাহিকুহা। আল্লাহ পাক যে সমস্ত জিনিসগুলোকে হারাম করেছেন, কোন বুদ্ধিতে, কোন চাতুরতায়, কোন প্রতারণায় আল্লাহর কৃত হারামকে তোমরা একটাও জন্য ছিন্ন বিচ্ছিন্ন করো না। ওটারই ব্যাখ্যা আগে দিয়ে ফেললাম। যেগুলো আল্লাহ হারাম করেছেন তোমরা সেগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করো না, হারাম হারাম। কোনোভাবেই ওটাকে তুমি নস্যাৎ করতে চেষ্টা করো না ভাই, পারবে না, পারবে না। অনেক কিছু আছে বলার, সময় নাই, অবকাশ নাই, তারপরেও বলানো শুরু করেছি বলে বলতে পারছি, নাহলে শারীরিকভাবে বলার মতন শক্তিও নেই, শুধু অভ্যাস বা কতভাবে বলছি। এই যে আল্লাহ বললেন, রসুল বললেন হাররামা আশিয়া, আল্লাহ অনেক জিনিসকে হারাম করেছে, ফালা তানতাহিকুহা, ওই হারামগুলোকে তোমরা স্থানচ্যুত করো না, ওই হারামগুলোকে তোমরা পরিবর্তন ঘটিও না। বিশ্বাস করুন, আমি দুঃখের সঙ্গে বলছি, এমন একটা জমানা বর্তমানে আমরা বানিয়ে ফেলেছি। জমানা তার এমনি হয় না, জমানা আমরা বানাই, আমরাই বানাই ভাই। এমন একটা দিন আসছে যে হারাম বলতে আর কিছু থাকবে না, ঘুরিয়ে ফিরিয়ে এদিক সেদিক করে সব হালাল করে ফেলবে। কিছু পীর সাহেব, কিছু মৌলানা সাহেব, কিছু নামীয় মুফতি সাহেব সব হালাল করে ফেলবে ঘুরিয়ে ফিরিয়ে। আর ওই হালালের জালে কিছু অপূর্ব অবুঝ, জ্ঞানের তুলনায় বকে বেশি, এরা জড়াবে, এরাই জড়াবে। এই জন্য রসুল ১৫০০ বছর আগে সাবধান করেছেন যে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন কোনোভাবেই তোমরা সেগুলোকে স্থানচ্যুত করো না, হারাম হারাম। ওতে তুমি কেরামতি দেখাতে যেও না, ওতে কেরামতি দেখাতে যেও না, বিপদে পড়ে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং খোদাই বিধান যেটার ব্যাপারে যেটা, সেটা সেখানে বহাল রাখুন। কিন্তু সত্যিকারের কথা যেটা বললাম, যে সেটা আপনাদের বলিনি, আপনাদেরকে বলিনি, আমি সব দলের বলেছি। পীর সাহেবের দল, মুফতি সাহেবের দল, বক্তা সাহেবের দল, সাধারণ সাহেবের দল, সবার ভিতরে এ রোগ ঢুকে গেছে। কোন ছলনায়, কোন ওয়ে, কোন প্রসেসিংয়ে, কোন